এর মা, কোথায় গেলে? শোনো, একখানা দারুণ খবর এনেছি। এ কথা বলে রাখছি, যদি ওরা রাজি না হয় তখন কিন্তু আমাকে দোষ দেবে না। দিদি দিদি, চল না মোড়ল মশাইয়ের বাগান থেকে দুটো পাকা আম চুরি করে আনি। কিন্তু বাবা, ও তো এখনো ছোট, এত বড় দায়িত্ব দিচ্ছেন। আমি পারবো না কেন? আপনি যদি বিশ্বাস করেন, আমি প্রমাণ করব আমি পারি। বাবা, একটা কথা বলতেই এলাম। এই অশান্তি আর ভালো লাগছে না। বড় বউ একসাথে থাকতে চায় না। কমল, বিমল, তোদের মা চলে যাওয়ার পর এই সংসারে তোদের নিয়েই বেঁচে আছে। কোলে পিঠে করে মানুষ করেছি তোদের। তোদের মুখের দিকে চেয়ে আমি আর বিয়েও করিনি রে। আজ তোরা বড় হয়েছিস, নিজের পায়ে দাঁড়িয়েছিস। আমি চাই এবার তোদের সংসার শুরু হোক। তোদের হাতে আমি এই সংসারের ভার তুলে দিতে চাই। বাবা, আপনি অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন। আপনার বয়স হয়েছে, বিশ্রামের দরকার। আপনি বরং বিমলকে বিয়ে করান। আমি বিয়ে করব না। আমি চাই সারাটা জীবন আপনার সেবা করে কাটিয়ে দেই। দাদা, তুমি এমন কথা বলছো কেন? আমি তো এখনো পুরোপুরি বড়ই হইনি। আমার বিয়ে করতে মন চাই না। তুমি বরং আগে সংসার করো। তাছাড়া একজন বৌদি এলে তো আমাদের সংসারটা আরো আনন্দময় হবে। তোদের এই ঝগড়া থামা উচিত। শোন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোদের দুইজনের বিয়ে একসাথেই হবে এবং একই পরিবারে। আমি ঘটকের সাথে কথা বলেছি। ওই পরিবারের দুই মেয়ে তোদের জন্য একদম উপযুক্ত। দুই বোন এক সংসারে এলে কখনো মনোমালিন্য হবে না রে। আর তোদের ভাই ভাইয়ের বন্ধনও অটুট থাকবে। বাবা, আমরা কখনোই আপনার কথার বাইরে যাইনি। আপনি যেমন ভালো মনে করবেন সেটাই হোক। আপনি আর দাদা দুইজনেই চাইছেন, তাহলে আমি আর কি বলবো? আমি রাজি আছি বাবা। বাবা, শুনে অনেক খুশি হলাম। আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি তোমাদের ধুমধাম করে বিয়ে দেব। এই গ্রামের সবাই দেখবে নারায়ণের বাড়িতে তার দুই ছেলের বিয়ে হচ্ছে। তোদের কাছে আমার একটাই অনুরোধ, যত যাই হোক না কেন, দুই ভাই কখনো আলাদা হবি না। ভাই ভাই একই সংসারে থাকবি। ও সকিতকের মা, কোথায় গেলে? শোনো, একখানা দারুণ খবর এনেছি। তাড়াতাড়ি এসে দাঁড়াও তো, আর মেয়েদেরকেও ডেকে নাও। কি ব্যাপার রে, এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? মুখে যেন রোদ উঠেছে। বলুন তো, এমন কি ভালো খবর? আমাদের কপাল খুলে গেছে রে। পাশের গ্রামের নারায়ণ বাবু তার দুই ছেলের জন্য আমাদের সুখী আর দুঃখীকে চাইছে। ভাবতে পারছো, দুই মেয়ে একসাথে একই ঘরে যাবে? এমন প্রস্তাব হেলায় ফেলি না। কিন্তু মেয়ে দুটো এখনো ছোট তো। আর তুমি তো জানো, সুখী এমনিতেই মাথা গরম, কারো কথা শুনে না। ও কি রাজি হবে বিয়েতে? ঠিক বলেছ, ওর স্বভাব আমি জানি। কিন্তু এ পাত্র হাতছাড়া করা যাবে না। একই পরিবারের দুই ভাই, চরিত্রে ভালো, বড় ঘরের ছেলে। যদি একসাথে যায়, তাহলে দুই বোন সারা জীবন মিলেমিশে থাকতে পারবে। আচ্ছা, আমি চেষ্টা করে দেখব। আজ না ওরা বাড়িতে নেই, ঘুরতে গেছে কোথাও। ফিরলে কথা বলবো। তবে এ কথা বলে রাখছি, যদি ওরা রাজি না হয় তখন কিন্তু আমাকে দোষ দেবে না। রাজি হতেই হবে। আমাদের আর কোনো ছেলে নেই। এই দুই মেয়েই তো আমাদের সমস্ত ভরসা। আমি বাঁচা না বাঁচা, ওদের ভবিষ্যৎ নিরাপদ হোক সেটাই চাই। আচ্ছা বাবা, বললাম তো, তোমার মেয়েরা এলে তুমি নিজেই বরং কথা বলে নিও। এখন যাও, গোসল সেরে আসো।
আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি। দিদি দিদি, চল না মোড়ল মশাইয়ের বাগান থেকে দুটো পাকা আম চুরি করে আনি, ভর্তা করব, খেতে দারুণ লাগবে। তুই এখনো বাচ্চা মেয়ে রয়ে গেছিস রে, এখনো এসব করবি? মা যদি জানে শেষ করে দেবে আমাদের। তুমি শুধু ভয় পাও দিদি, একটু সাহসী হতে শিখো। আমাদের তো ভাই নেই, এই সংসারে ভার আমাদের নিতে হবে একদিন। এই সংসার তো বেশি দিন আমাদের থাকবে না রে, একদিন বিয়ে হয়ে গেলে স্বামীর বাড়ি ছাড়া গতি নেই। তুমি যেতে পারো, কিন্তু আমি বাবা মাকে ফেলে কোথাও যাব না। আমি সারা জীবন ওদের পাশেই থাকবো। আচ্ছা বাবা, দেখা যাবে কি করিস। এখন চল বাড়ি ফিরি, বাবা বাড়ি এসে আমাদের না দেখে আমাদের মার উপর চেঁচাবে। বাবা, শুনেছি তুমি আমাদের ডেকেছো, কি কথা বলবে বলো। আগে কথা দে মা, আমার কথা আর অবাধ্য হবি না। বাবা, ছোটবেলা থেকে আমি তো তোমার কোনো কথাই ফেলিনি, আজও ফেলবো না। তাই তো আশা করি, কিন্তু তোর বোন সখী সে তো একেবারে উল্টো। আজ একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, তোদের দুই বোনের একই বাড়িতে বিয়ে ঠিক করেছি। পাত্র কমল ও বিমল, দুই ভাই, খুব ভালো পরিবার। পরের সপ্তাহে তোদের দেখতে আসবে। এইভাবে না জানিয়ে তুমি বিয়ে ঠিক করলে করে ফেললে, আর একই বাড়িতে দুই বোন, এতে তো প্রতিযোগিতা তৈরি হবে, সম্পর্ক নষ্ট হবে। না রে মা, উল্টোটা তো হতে পারে। দুই বোন একসাথে থাকলে সম্পর্ক আরো গভীর হবে। কিন্তু যদি এই বিয়েতে তোরা রাজি না হোস, তাহলে আমি গলায় দড়ি দেব রে। বাবা, এসব বলো না। আমরা তো জানি তোমার কথার বাইরে যাব না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো সেটাই হোক। এই তো আমার লক্ষ্মী মেয়েরা, এবার আমি নিশ্চিন্ত। খবর পাঠিয়ে দেব যেন পরের সপ্তাহেই তোদের দেখতে আসে। নারায়ণ মশাই, নিজের মেয়ে বলে বলছি না, সত্যি আমার দুই মেয়ে অনেক লক্ষ্মী, গুণে গুণে ভরপুর। মনটা একেবারেই সাদা কাগজের মতো। সংসারে ঢুকলে আলো জ্বলাবে, শুধু ঘরে নয় মনেও। এজন্যই তো আমি এক পরিবার থেকে এই দুই বোন যেন ওরা একসাথে থাকে, আর ভাইয়েরা যাতে আলাদা না হয়। আমি ছোটবেলায় থেকেই কমল আর বিমলকে খুব যত্নে বড় করেছি। সবসময় চেয়েছি ওরা যেন মিলেমিশে থাকে, ভালোবাসায় সংসার চালায়। আমি মরেও শান্তি পাবো যদি দেখি ওরা সুখে আছে। আমার মেয়েদের মধ্যে ঠিক তেমনটাই মিল আছে। তারা একসাথে থাকলে পরস্পরের শক্তি হবে। আপনি যদি কিছু দাবি রাখতে চান, নির্দ্বিধায় বলবেন। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। না রে ভাই, আমাদের কোনো দাবি নেই। শুধু চাই তোমার দুই মেয়ে আমাদের ঘরের লক্ষ্মী হয়ে আসুক। চলো তাহলে এখনই আমরা দিন তারিখ ঠিক করে ফেলি। তার আগে আপনার ছেলেদের সঙ্গে আমি দুটো কথা বলতে চাই। বাবারা, একটা সংসার টিকিয়ে রাখতে শুধু টাকা বা শিক্ষা নয়, দরকার বোঝাপড়া আর ধৈর্য। পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনো নিজেদের মধ্যে ভাঙন তৈরি করবে না। বিশেষ করে কমল, তুমি বড়, তোমাকে ছোট ভাইয়ের প্রতি আরো দায়িত্ববান হতে হবে। আপনার কথা আমি মন দিয়ে শুনেছি কাকাবাবু। আমি কথা দিচ্ছি, সংসারে যত ঝড়ও আসুক না কেন, আমি এই সংসারকে আগলে রাখবো। ভাইয়ের সঙ্গে মিল রেখে চলবো, আপনার বিশ্বাস ভাঙতে দেব না। এই কথাটাই আমি শুনতে চাচ্ছিলাম। মনে হচ্ছে বুক থেকে একটা বড় বোঝা নেমে গেল। আপত্তি না থাকলে আমি চাই বিয়েটা আগামী মাসেই সম্পূর্ণ হোক। শুভ দিন দেখে আমি কাজ শুরু করে দিচ্ছি। আমাদের কোনো আপত্তি নেই নারায়ণ মশাই। আমরা আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছি। আপনার মতো পরিবারের সঙ্গে আত্মীয়তা হবে, এটা আমাদের গর্ব তো। আহা হা হা, আজ যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
আমার দুই বৌমার হাতের নাস্তা খাবো আজ। ওই মা, দাও দেখি খাবার কেমন হয়েছে। আমি আপনার জন্য লুচি আর আলুর পরোটা করেছি বাবা। ভালো না লাগলে বলবেন, আবার বানাবো। আর আমি বানিয়েছি চা। এখন থেকে আপনার সকালের নাস্তা, বিকেলে জলখাবার সব আমাদের দুই বোনের দায়িত্ব। দেখলি তো তোরা, বিয়ের আগেই বলেছিলি বিয়ে করবি না, সংসার করবি না, আর এখন এই যে দেখ, সংসারের সব দায়িত্ব নিয়ে ফেলেছে তোদের বউরা। এই মেয়েরা আমার বৌমা নয়, আমার নিজের মেয়ের মতো। আমি নিশ্চিত এই বাড়ি এখন ভালোবাসায় ভরে উঠবে। দুঃখী এবারের বড় বউ, আমি এই চাবিটা দুঃখীর হাতে তুলে দিতে চাই। কেন বাবা, আপনি কেন শুধু দিদির হাতে এবারের সব দায়িত্ব তুলে দিচ্ছেন? আমিও তো এবারের ছোট বউ। এবারের সব কিছুতে আমাদের দুজনের সমান অধিকার রয়েছে। চুপ চুপ করো। এখানে অধিকারের প্রশ্ন আসছে কেন? বাবা যা ভালো মনে করেছে তাই করছে। সংসারের চাবি বৌদির হাতে তুলে দিচ্ছে তো সমস্যা কি? তুমি বরং বৌদিকে পাশে থেকে সাহায্য করবে। দেখো বিমল, আমি এত মন রেখে কথা বলতে পারি না। আর তাই বাবার সামনে আমি বলছি, সংসার যেহেতু দুই বোনের, তাই চাবির অধিকার দুই বোনেরই থাকবে। ছোট বৌমা, এইভাবে প্রতিযোগিতা করো না। বোনের মধ্যে কখনোই প্রতিযোগিতা হয় না। দুই বোন মিলেমিশে থাকবে এবং একজন আরেকজনকে সাহায্য করবে। এই চাবিটা তোমার শাশুড়ি মায়ের, আর বড় বউ হিসাবে এই চাবিটা আজ তোমার বোনেরই প্রাপ্য। চাবিটা তুই তোর কাছেই রাখতো। তুই যেটা ভালো মনে করবি সেটাই করবি। দরকার নেই আমার চাবির। আমি কারো দয়া চাই না। যেটা নিজ থেকে আমার কাছে আসেনি সেটা আমি আর ফিরে পেতে চাই না। যাও, ঘরে যাও, গিয়ে বৌমাকে বোঝাও ও এখনো অনেক ছেলে মানুষ, ওর বুদ্ধি শুদ্ধি তেমন একটা হয়নি। তোমাদের তোমার বউকে সামলাতে হবে। বাবা, আপনি কিছু মনে করবেন না। আমি সুখীকে বুঝিয়ে বলবো এই সংসারের সুখের জন্য আর কোনোদিন কোনো অশান্তি হবে না। কি ব্যাপার কি সুখী? কেবলমাত্র গতকাল বিয়ে হয়ে এসেছো আর এখনই তুমি সংসারে প্রতিযোগিতার সৃষ্টি করছো কেন? তোমার দিদির কাছে সংসারের চাবি থাকলে তুমি এত রেগে যাচ্ছ কেন? এই সংসারে যে যা করবে তোমরা দুই বোন মিলেই তো সিদ্ধান্ত নিবে। আমি কারো দয়ায় বাঁচতে চাই না। ওই চাবি তুমি আমার কাছে এনে দাও, তা না হলে আমি বাপের বাড়ি চলে যাব। কি বলছো তুমি সুখী? কাল বাপের বাড়ি চলে যাবে মানে? এত ছেলে মানুষ হলে কি চলে বলো? সংসার কিন্তু অনেক কঠিন জায়গা। এখানে মেনে নিতে হয় আর মানিয়েও নিতে হয় একটা মেয়েকে। অনেক কষ্টও করতে হয়। বাবা, এটা কি কাণ্ড করলেন বলো দেখি? তোমাকে চাবিটা দিয়ে দিলেন, সুখী কি মনে করলো? আমার মনে হয় মনে মনে ও তোমার উপর অনেক রেগে গেছে। ছোটবেলা থেকে সুখে একটু আলাদা ধরনের। অন্যের কর্তৃত্ব কখনো নিতে চায় না, নিজে একা একাই চলতে চায়। আর তাই যখন চাবিটা আমার কাছে এসে পৌঁছলো, ও মনে মনে অনেকটাই রেগে গেছে। এক কাজ করি, আগামীকাল সকালে বাড়ির চাবিটা ওর হাতেই দিয়ে দেই। না না, এমন কাজ করতে যেও না। ওর আচরণ দেখেই বোঝা যায় ও অনেক ছেলে মানুষ। তাছাড়া তুমি যদি চাবিটা বাবার কাছে দিয়ে দাও, বাবা প্রচণ্ড কষ্ট পাবে। এক বাড়িতে বিয়ে হওয়া আসলে একদম উচিত হয়নি। এখন দেখলে তো সামান্য বিষয়ে দুই বোনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে। এই যে বিমল, শুনলাম তোর ঘরে নতুন বউ এসেছে, কিন্তু তুই তো আমাদেরকে কিছুই জানালি না রে। আমাদের কি এখন পর ভাবিস নাকি? আরে না কাকা, আপনি পর হবেন কেন? আসলে ব্যাপারটা হঠাৎই হয়ে গেল, সময়ই পাইনি কাউকে জানাতে। ভালো কথা,
শুনলাম এক বাড়ি থেকেই নাকি দুই বোন এনেছিস। ভাগ্যবান বটে, কিন্তু একটা কথা কানে তুলে রাখ, এখনো সময় আছে। সংসারটা ভাগ করে ফেল। দুই ভাইয়ের সংসার একসাথে টেকে না রে। আমার দাদা আমার প্রাণ, সে কখনোই আমাকে ঠকাবে না। আমাদের মধ্যে কোনো ভেদাভেদও নাই। ভালোবাসা মুখে বলার কথা, আসল রূপ বের হয় সম্পত্তির সময়। তুই এখনই গিয়ে বল সব কিছু সমান ভাগে ভাগ হোক, তখনই বুঝবি কার কতটুকু সত্যি ভালোবাসা। আমি দাদার সাথে ভাগাভাগি চাই না কাকা। এই যে শান্তিতে আছি সেটাই আমার সম্পদ। তোর জন্যই বললাম রে, এখন না বুঝলে পরে পস্তাবি। কোথায় গেল আমার ছোট বৌমা? এসো, তোমার জন্য আজ নতুন একটা জিনিস আছে। আজকে আপনাকে খুব খুশি দেখাচ্ছে। এই তো বাবা চলে এলাম, বলুন কি দিয়েছেন। গতবার সংসারের দায়িত্ব দিয়েছিলাম তোমার দিদিকে। আজ থেকে জমি জমা আর অর্থের দায়িত্ব তোমার। এই সংসারের হিসাব নিকাশ এখন থেকে তোমার হাতে। কিন্তু বাবা, ও তো এখনো ছোট, এত বড় দায়িত্ব দিচ্ছেন। আমি পারবো না কেন? আপনি যদি বিশ্বাস করেন, আমি প্রমাণ করব আমি পারি। আমি যা সিদ্ধান্ত নেই তা অনেক ভেবে চিন্তেই নিই। এখন তোমরা নিজের নিজের কাজে চলে যাও। এই একা বসে কি ভাবছো? মন খারাপ কেন? বাবা, আজ সমস্ত টাকার দায়িত্ব সখীকে দিয়ে দিলেন। আমি কিছুই বললাম না, কিন্তু ভেতরে খুব কষ্ট লাগছে। দেখো, তুমিই তো সংসার সামলাও, দায়িত্ব ভাগ হয়েছে ঠিকই, কিন্তু সম্মান কমেনি। কোমল, বাবাকে বলো আমরা আলাদা হয়ে যাই। আলাদা সংসার হলে কেউ কারোর উপরেই থাকবে না। কি বলছো তুমি? এই কথা বাবা জানলে কত কষ্ট পাবে ভেবেছো? তুমি না বললে আমি কালই বাপের বাড়ি চলে যাব। বাবা, একটা কথা বলতেই এলাম। এই অশান্তি আর ভালো লাগছে না। বড় বউ একসাথে থাকতে চায় না। বাবা, আমারও মনে হয় কিছুদিন আলাদা রাখা দরকার। সংসারের মূল্য না বুঝলে শিক্ষা হবে না। আমি তো ভাবছিলাম এক বাড়িতে দুই বোন থাকলে সম্পর্ক মজবুত হবে। এখন বুঝছি ভালোবাসা জোর করে হয় না। বাবা, চিন্তা করো না, আমরা দুই ভাই মিলেই ব্যবস্থা নেব। কাল থেকেই আলাদা সংসার শুরু হোক। ও দুঃখী, দেখো তো কটা ছোট মাছ এনেছি, ভালো করে রান্না করো। ছোট মাছ? আপনি কি পাগল হয়ে গেছেন? কাতল ছাড়া আমি কিছু খাই না। শখ পূর্ণের দিন শেষ, এখন আমরা বাবার কর্মচারী, বেতনভুক্ত। অতিরিক্ত কিছু আর আমাদের নেই। কি সর্বনাশ করলাম! আমি আগে কত সুখী ছিলাম। এই মাসের হাত খরচটা তো এখনো দিলে না। লাল পাড়ের কাতান শাড়িটা কিনবো বলে ভেবেছিলাম। এসব স্বপ্ন বাদ দাও। আমরা এখন বাবার কর্মচারী। মাস শেষে যা পাই তাই দিয়েই চলতে হবে। ছেলে কি কখনো বাবার অধীনে চাকরি করে? তোমরা যদি বাবার স্বপ্ন ভাঙতে পারো, তাহলে বাবাও তার সিদ্ধান্তে কঠিন হতে পারেন। বাবা, ও বাবা, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। আমরা দুই বোনের আলাদা সংসার চাই না। আপনি আমাদের আবার এক করে দিন। কেন কেন? এখন আর ইচ্ছে মতো বিলাসিতা করতে পারছো না বলে আবার একসঙ্গে হতে চাচ্ছ? বাবা, ব্যাপারটা এমন নয়। আসলে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। একসাথে থাকলে জীবনে লাভবান হওয়া যায়। যখন কোনো সম্পর্ক আলাদা হয়ে যায়, তখন সেখানে অনেক বড় ফাটল সৃষ্টি হয়। আর এইসব ফাটল মানুষের সব সুখ আনন্দ কেড়ে নেয়। কমল, বিমল, শুনেছিস তোদের বউ এখন কি বলছে? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। এখন তুমিই সিদ্ধান্ত দাও। এখন থেকে তাহলে আর দুই বোনের দুই সংসার নয়, বরং দুই বোনের এক শ্বশুর বাড়ি হবে।
এই সংসারকে তোমরা ভালোবাসা আর মায়ায় বেঁধে রেখো।